আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখেছেন এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, খুবই ভাইরাল হচ্ছে। প্রত্যেকে তার ফেসবুক পেজে আপলোড করতেছে। তো আপনি কিভাবে আপলোড করবেন বা ক্রিয়েট করবেন আপনি আপনার ফেসবুক পেজের জন্য গাইস, ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে থ্রি-ডট মেনুতে। সো থ্রি-ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা চলে যাবো আমাদের পেজে। দেখতে পাচ্ছেন এখানে পেজ নামে একটা অপশন রয়েছে, দেন এখানে একটা ক্লিক করে দেবো। সো পেজে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন যে কয়টা পেজ রয়েছে সে কয়টা পেজই কিন্তু এখানে শো করবে। দেন এখান থেকে আমরা চলে যাবো আমাদের পেজে, ইচ্ছামতি পেজে যাব। দেন ইচ্ছামতি পেজে যাওয়ার পর গাইস আমরা এখানে একটু স্ক্রল করে নিচে যাব। দেন এখানে কিন্তু আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। দেন এখানে আমরা ক্রিয়েট পোস্টে যাব। সো ক্রিয়েট পোস্টে যাওয়ার পর গাইস এখানে কিন্তু আপনারা পোস্টটা কিন্তু লিখে দেবেন যে পোস্টটা দিয়ে মানে আপনি ভিডিওটা তৈরি করতেছেন। ওকে, দেন এখানে কিন্তু আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। ওকে, সো মানে এইটা দিয়ে আমি একটা মানে ভিডিও ক্রিয়েট করতে চাই। দেন এটা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন এইভাবে। দেন এখান থেকে তারপর গাইস আপনাদেরকে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, দেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো গাইস এইভাবে কিন্তু আপনাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। দেন এখান থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে এই অ্যাপ থেকে আপনারা বের হয়ে আসবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে এবং ইনশট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। এন্ড দেন গাইস তারপর জাস্ট আপনাদেরকে এখানে ভিডিও সেকশনে একটা ক্লিক করে দিতে হবে। সো ভিডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ফটো সেকশনে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনার স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। দেন এখান থেকে আপনাদেরকে ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিউরেশন নামে একটা অপশন হচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিউরেশন। দেন এখানে আপনি কত সেকেন্ডের মধ্যে ভিডিওটা তৈরি করতেছেন এটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে আমি 10 সেকেন্ডে ভিডিওটা তৈরি করতে চাই। সো আমি এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে টিক মার্কটা ক্লিক করে দিব। এখন গাইস আপনাদেরকে কিন্তু এটাকে কিন্তু ক্রপ করতে হবে। দেন এখানে আপনারা চলে যাবেন ক্রপ অপশনে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রপ অপশন রয়েছে। ওকে, সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে ক্রপ করে নিতে হবে এইভাবে। দেন এইভাবে ক্রপ করে নেবেন। ওকে, সো আমি এভাবে গ্রুপ করে নিচ্ছি। সো আপনাদেরকে কিন্তু গ্রুপ করে নিতে হবে। ওকে, সো গ্রুপ করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে একটা ফিল্টার অ্যাড করতে হবে। সো এর জন্য চলে যান ফিল্টার অপশনে। দেন এখান থেকে আপনাদেরকে ফিল্টার অপশনে একটা ক্লিক করে দিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিল্টার। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিনেমা 01 নামে একটা অপশন হচ্ছে। দেন এই ফিল্টারটা আপনারা অ্যাড করে দিবেন। গাইস দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা আপনারা অ্যাড করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 রয়েছে এবং এইটাকে আপনাদেরকে মানে কমিয়ে বাড়িয়ে ঠিকঠাক করে নিতে হবে। দেন এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা 50 দিয়ে রাখবেন। ওকে, সো আমি এখান থেকে 50 দিয়ে রেখে দিলাম। দেন এখান থেকে আপনাদেরকে আবার টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন এই মানে ফিল্টারটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আবার টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে আবার ফিল্টার অপশনে ক্লিক করে দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সো আমি আবারও চলে যাব ফিল্টার অপশনে। দেন এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন রয়েছে বাম দিকে দেখতে পাচ্ছেন রয়েছে ইফেক্ট। সো এই ইফেক্টটা একটা ক্লিক করে দিবেন। দেন গাইস তারপর গাইস আপনাদেরকে খুঁজে নিতে হবে গিলস নামে যে ইফেক্টটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকার ইফেক্ট রয়েছে, আপনি চাইলে ওইগুলো ইউজ করতে পারেন। দেন এখান থেকে আমরা গিলস যে ইফেক্টটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিব। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে জাস্ট লাস্টে যেতে হবে। দেন এখান থেকে পেয়ে যাবেন জেপিজি নামে একটা মানে ইফেক্টে পেয়ে যাবেন। গাইস দেখতে পাচ্ছেন কোনায় কিন্তু রয়েছে জেপিজি নামে একটা ইফেক্ট। দেন এটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অ্যাড হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ভ্যালু রয়েছে এবং এই ভ্যালুটাকে আপনাদেরকে কমিয়ে বাড়িয়ে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে এখান থেকে। সো আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আপনারা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই টিক মার্কে আবার একটা ক্লিক করে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এই এফেক্টটা কিন্তু মানে অ্যাড হয়ে যাবে। দেন গাইস এই এফেক্টটা কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এরো আইকন রয়েছে। সো এরো আইকনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও ইন। সো এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পুরো ভিডিও জুড়ে হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে ইফেক্টটা কিন্তু অ্যাড করে নিতে হবে। দেন এখান থেকে আবার টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ওকে, দেন গাইস এখন আপনাদের কাজ হলো আপনাদেরকে একটা মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য চলে যাবেন মিউজিক অপশনে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিক অপশন হচ্ছে। দেন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর গাইস দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক নামে একটা অপশন হচ্ছে। দেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন গাইস আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাই
মিউজিক নামে একটি অপশন আছে, দেন এখানে কিন্তু আপনার ফোল্ডার কিন্তু শো করবে এবং আপনার যে সমস্ত মিউজিক রয়েছে এই মিউজিকগুলো এখানে কিন্তু শো করবে। দেন গাইস এখান থেকে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো একটা স্যাড মিউজিক কিন্তু এখানে দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমি কিন্তু আগে থেকে কিন্তু একটা মানে মিউজিক কিন্তু সাজেস্ট করে রেখেছি, দেন এটা আমি এখন দিয়ে দেবো। দেন এখান থেকে এই মিউজিকটা আমি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ইউজ অপশনে একটা ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু পুরো ভিডিও জুড়ে হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে বাড়তি রয়েছে। দেন এটাকে আপনাদেরকে কিন্তু কাট করতে হবে। দেন স্প্লিট অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে গাইজ দেখতে পাচ্ছেন হচ্ছে ডিলিট অপশন, দেন এখানে আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, সো ফাইনাল গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি মিউজিকটি অ্যাড করে দিচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছেন আবারও টিক মার্ক রয়েছে, দেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়েছে। দেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, প্লে করলে কিন্তু আমরা বুঝতে পারবো ভিডিওটা কেমন এডিট হয়েছে। জাস্ট আমরা এখান থেকে প্লে করবো। গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন গাইজ আরেকটা কাজ হলো আপনার মানে এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের ইউজার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এর জন্য গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেক্সট নামে একটা অপশন আছে, দেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুক পেজ ইউজার নামটা কিন্তু আপনি লিখে দিতে পারবেন। দেন এখানে আমি এভাবে লিখে দিচ্ছি। সো আপনার ঠিক সেমভাবে আপনার ফেসবুক পেজের ইউজার নামটা এখানে লিখে দিতে পারবেন। ওকে, গাইস দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজে ইউজার নামটা লিখে দিয়েছি এবং জাস্ট এখান থেকে আমরা এটাকে ছোট করে দেবো। আপনাদেরকে এভাবে ছোট করে দিতে হবে গাইস, দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনাদেরকে এটাকে ছোট করে দিতে হবে। গাইস লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এটাকে ভিডিও ইন পর্যন্ত করে দিবেন। ওকে, সো এখানে এরো আইকনে একটা ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিডিও ইন, সো এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো ফাইনাল গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ভিডিও শেষ পর্যন্ত হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আবারও টিক মার্কে একটা ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজের ইউজার নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে গাইস দেখতে পাচ্ছেন রয়েছে সেভ নামে একটা অপশন রয়েছে কোনায়, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে রেজুলেশনটা কিন্তু 1080p রয়েছে। দেন এখান থেকে আমি জাস্ট সেভ অপশনে একটা ক্লিক করে দেবো। সো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমি আমার ফেসবুক পেজে আপলোড করতে পারবো। ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য এইভাবে ভিডিও এডিটিংগুলো করতে পারবেন। সো গাইস ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।